তিনি পত্রিকা বিশাল ফলাও করে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দাও, রাতারাতি দেশ সিঙ্গাপুর হয়ে যাবে। মাত্র 17 দিনে কিভাবে সম্ভব এ ধরনের একটা চুক্তি বাস্তবায়ন করা, কোনো ধরনের রিভিউ ছাড়া, কোনো ধরনের এক্সপার্ট অপিনিয়ন ছাড়া, কোনো ধরনের আলোচনা ছাড়া আমাদেরকে পুরোপুরি অন্ধকারে রাখা হয়েছে যে চুক্তিটা কার সাথে হচ্ছে, কি চুক্তি হচ্ছে, এবং সেখানে আবার হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট দিয়ে এ ধরনের কোনো ইতিহাস আসলে নাই। ভূ রাজনীতিতে বন্দর কতটুকু গুরুত্বপূর্ণ হয় বাংলাদেশের মতো জায়গায়, বাংলাদেশের মতো দেশে? এখন শুধুমাত্র বাংলাদেশ না, আসলে সারা দুনিয়াতেই বন্দর একটা গুরুত্বপূর্ণ জায়গা। বন্দরকে ঘিরেই সারা দুনিয়াতে যতগুলো সভ্যতা তৈরি হয়েছে সেটা বন্দরকে ঘিরেই। আপনি দুনিয়াতে এমন কোনো রাষ্ট্র পাবেন না উন্নত বা আপনি উন্নয়নের দিকে যাচ্ছে তারা নিজেদের বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়। এবং সেই দেয়াটা কারা দিচ্ছে? দিচ্ছে হচ্ছে আফ্রিকার মতো দেশগুলো, দিচ্ছে হচ্ছে যে থার্ড ওয়ার্ল্ড বলতে যে দেশগুলোকে বোঝানো হয় তারা দিচ্ছে, কারণ তাদের হাতে সামর্থ্য নেই, টেকনোলজি নেই এ ধরনের মানে ব্যবস্থাপনাগুলো মেনটেন করার জন্য। এখন আমাদের দেশে যেটা হচ্ছে যে 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন হচ্ছে প্রথম নোবেল পুরস্কার পায়, তখনই কিন্তু তিনি তার 3 দিন পরেই তিনি পত্রিকা বিশাল ফলাও করে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দাও, রাতারাতি দেশ সিঙ্গাপুর হয়ে যাবে। সো এই একই প্রক্রিয়ায় বিদেশিদের হাতে রাষ্ট্রীয় সম্পদ তুলে দেওয়ার জন্যই কিন্তু তিনি এত বছর পরে ক্ষমতা দখল করেছেন, এবং সেটা সম্পূর্ণ করেছেন এত দ্রুত যে সারা দুনিয়ার মানুষই এখন প্রশ্ন তুলছে যে এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, এত গুরুত্বপূর্ণ একটা সম্পদ তুলে দেওয়ার আগে, বিদেশিদের হাতে তুলে দেওয়ার আগে যথাযথ বিবেচনা করা হয়েছে কিনা। মাত্র 17 দিনে কিভাবে সম্ভব এ ধরনের একটা চুক্তি বাস্তবায়ন করা, কোনো ধরনের রিভিউ ছাড়া, কোনো ধরনের এক্সপার্ট অপিনিয়ন ছাড়া, কোনো ধরনের আলোচনা ছাড়া। এই যে আমরা এখন আলোচনা করছি, এই আলোচনাগুলো কিন্তু সাধারণত পাবলিক অপিনিয়ন যদি আপনি নিতে চান সেটা হচ্ছে চুক্তি হওয়া, যখন চুক্তি চলাকালীন সময় সেটা করতে পারেন বা চুক্তি করার আগে করতে পারেন। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়েছে? আমাদেরকে পুরোপুরি অন্ধকারে রাখা হয়েছে যে চুক্তিটা কার সাথে হচ্ছে, কি চুক্তি হচ্ছে, এবং সেখানে আবার হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট দিয়ে এ ধরনের কোনো ইতিহাস আসলে নাই, যে আপনি দুনিয়ার কোথাও পাবেন না এভাবে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট কান্ট্রি টু কান্ট্রি করে এভাবে বন্দর অন্য বিদেশিদের হাতে তুলে দেয়। সো একটা মানে বাংলা একটা কথা বলে যে বৃক্ষ তোর নাম কি ফলে পরিচয়। আমরা আসলে যে ফল দেখতে পাচ্ছি এখন সেটাই আসলে আমরা বুঝতে পারছি যে আসলে এই বন্দর কেন কিভাবে তুলে দেওয়া হলো, সেই 2006 পরিকল্পনা এতদিন পর কিভাবে এসে বাস্তবায়ন করা হলো। আপনি বলছেন যে অনুন্নত বিশ্বে এই পোর্টগুলি তুলে দেয়া হয়। এখন এটি আসলে কতটুকু সত্য? আমরা এই একই কোম্পানি ভারতে তারা কাজ করছে এবং তারা বৈশ্বিকভাবে পৃথিবীর বিভিন্ন জায়গাতে তারা কাজ করছে। উন্নত দেশে, ইউরোপে সহ মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে তারা কাজ করছে। এটি সত্যতা আসলে আপনি কিভাবে নিরূপণ করবেন যে এই শুধুমাত্র অনুন্নত দেশগুলিতে এই পোর্ট তুলে দেয়া হয়? আপনি কি কোনো উদাহরণ দিতে পারবেন উন্নত কোনো দেশে? ভারত তো আসলে উন্নত দেশের উদাহরণ না। ভারতে অসংখ্য বন্দর আছে, তাদের নিজস্ব নিয়ন্ত্রণীয় বন্দর আছে। একটা কোম্পানি একটা দেশে কাজ করা মানেই যে ওই দেশের বন্দরটাকে তুলে দিল, করিডোরটাকে তুলে দিল, বা হচ্ছে মানে এখানে যে কন্টেইনার টার্মিনালের কথা বলা হচ্ছে সেটা তুলে দিল, এটা কিন্তু আসলে কোনো নজির এ ধরনের নাই। আপনি অন্যান্য ঘটনাগুলোর সাথেও মিলিয়ে দেখতে পারেন যে পাকিস্তানের মতো দেশ থেকে আমরা রথ আমদানি করছি, কন্টেইনার ভরে ভরে মাল আসছে কোনো ধরনের চেক আপ ছাড়া। এখন এইগুলো একটার পর একটা তো আসলে এগুলো প্যাটার্ন। মানে একটা ঘটনা বিশ্লেষণ করতে গেলে শুধুমাত্র আপনি যদি হচ্ছে যে মানে কন্টেইনারের দিকে দেখেন তাহলে তো হবে না, কারণ আপনার বাকি যে চুক্তিগুলো হচ্ছে, আরো যে চুক্তিগুলোর সম্পর্কে প্রশ্ন এসেছে সেগুলোও দেখতে হবে, এবং উদ্দেশ্যপূর্ণ ভাবে কাজগুলো করা হচ্ছে। আপনি এমন কোন উদাহরণ পাবেন, আপনি ইউকেতে আছেন, ইউকের কোনো বন্দরকে অন্য কোনো দেশের হাতে তুলে দিয়েছে? না। কানাডার কোনো বন্দরকে অন্য দেশের হাতে তুলে দিয়েছে? না। এবং উন্নত দেশগুলোতে নাই, আপনি সেই উদাহরণটা পাবেন না। আমার পক্ষে উদাহরণ দেওয়া কঠিন যে আপনি উন্নত দেশে আসলে মানে এ ধরনের কোম্পানিগুলো কাজ করছে। এখন এই কোম্পানি, এটা একটা বৈশ্বিক কোম্পানি, হ্যাঁ, এটা মাল্টি বিলিয়ন ডলার কোম্পানি, এটা বিভিন্ন দেশে এদের অফিস আছে, বিভিন্ন ধরনের কাজ করে, এবং শিপিং কর্পোরেশন রিলেটেড হওয়া মানেই যে ভারতে তার অফিস আছে মানেই যে ভারতের কোনো বন্দর তার হাতে তুলে দিয়েছে, এ ধরনের উদাহরণ কি আসলেই আছে?